গুড মর্নিং সকলকে। আমি আবারও চলে আসলাম আপনাদের সামনে। তো আশা করি সকলে ভালো আছেন। গত পরশুদিন একজন গার্ডিয়ানস আমার কাছে এসেছিলেন, সম্ভবত নাম সুশান্ত পাল। তিনি আমার কাছে একটা খুব ভালো কোশ্চেন রেখেছিলেন। তিনি বলছেন যে স্যার, স্কুলগুলোতে টিচাররা সবসময় বলছে যে আমরা যেটা পড়াচ্ছি, স্কুলে যেটা সিলেবাসটা আছে সেটা ভালো করে পড়ান, আগে স্কুলে পরীক্ষায় পাস করতে হবে, তারপর বাকি অন্য কিছু। আবার স্যার আপনারা বলছেন যে সবসময় চেষ্টা করতে হবে নতুন কিছু শেখার, নতুন কিছু ভ্যালু অ্যাডিশন করা। তো স্যার এই মুহূর্তে দাঁড়িয়ে কোনটার দিকে বেশি নজর দেওয়া উচিত? যে স্কুলের সিলেবাসটা মুখস্থ করে জাস্ট পরীক্ষায় পাস করাটাই কি ছেলে মেয়েদের পক্ষে যথেষ্ট? কারণ এখন এআই এর যুগ। তো এই এআই এর যুগে সব কিছুই ধরুন সহজ কাজ, যেগুলো হচ্ছে না সেগুলো আগামী 5-6 বছরের মধ্যে এআই রিপ্লেস করে দেবে। তো তাহলে কিভাবে আমি আমার ছেলে মেয়েটাকে সেইভাবে লেখাপড়াটা করাবো যাতে তারা ভবিষ্যতে একটা ভালো জায়গায় পৌঁছায়? এখন দেখুন, খুবই একটা ভ্যালিড কোশ্চেন এটা। এখন বিষয়টা হচ্ছে যে কম্পিটিটিভ বাজারে টিকে থাকতে গেলে তো তাকে অবশ্যই মার্কসটাও পেতে হবে, তাই না? ধরুন এখন যদি আপনি তাকে যদি বলেন যে শুধুমাত্র শেখো, শেখার জন্য পড়াশোনা করো, তাতে কি হবে? তাহলে সে মার্কসটা পাবে না। আর এই মার্কস যদি না পায় তাহলে সে পরবর্তীকালে একটা ভালো স্কুল বা কলেজে চান্স পাবে না। তার ফলে তার কি হবে, এমনি মনোবলটা ভেঙে যাবে। তো আমি এই বিষয়ে একটা সাজেশন আপনাকে করতে পারি যে এটা সত্যি কথা। দেখুন যে এআই এর যুগে হচ্ছে আপনার যেগুলো লেম্যান স্কিল সেগুলো রিপ্লেসড হবেই। তো যেটা আপনি করবেন সেটা হচ্ছে যে পড়াশোনা তো আপনি করাচ্ছেন এবং সিলেবাসটা আপনাকে অবভিয়াসলি মেনটেন করতেই হবে, কিন্তু অ্যাটলিস্ট সপ্তাহে 2 দিন রাখুন, 1 ঘন্টা বা 2 ঘন্টা করে, যেখানে আপনি নতুন কিছু শেখান। শুধু মানে পড়া মুখস্থ করে মনে রাখা নয়, বা সেটা মুখস্থ করে কি বলবো মানে পরীক্ষা দেওয়ার নয়, তাকে একটা নতুন চিন্তা ভাবনার উত্তরণ করা। এমনভাবে জিনিসটাকে বোঝান, এমনভাবে শেখান যেন সে একটা নতুন কিছু ভাবতে শেখে। ছোট ছোট কাজগুলো দিন, ছোট ছোট টাস্ক দিন, কিছু টিপস শেখান। একটা নতুন কিছু একটা জিনিস তাকে চিন্তা ভাবনার একটা উত্তরণ করতে শেখান। এমন এখন প্রচুর এখন ইন্টারনেটে অ্যাভেলেবিলিটি আছে এই সমস্ত জিনিসগুলোর, ইউটিউব আছে। আপনি সেগুলো দেখে দেখে তাকে ছোট ছোট কাজ দিন, একটা তার মধ্যে নতুন চিন্তাভাবনার আগমন করুন। সপ্তাহে একটা দিন বা 2 দিন বা রবিবারের দুপুরবেলা একটা 2 ঘন্টা বা 3 ঘন্টা তাকে এই জিনিসগুলো করান। বাকি দিনগুলো সে স্কুলের পড়া পড়ুক না, সিলেবাসটা মুখস্থ করুক, পড়ুক। কারণ তার মার্কসটাও কিন্তু দরকার। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, মার্কসটা কিন্তু সবসময় সব নয়। ছোট থেকে কিন্তু তাকে একটা কম্পিটিটিভ মাইন্ডসেট কিন্তু তৈরি করতে হবে, আর এটা কিন্তু দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনাকেই করতে হবে। কারণ পরবর্তী ক্ষেত্রে সে যতদূরই যাবে, তার পরবর্তী ক্ষেত্রে সবটাই কিন্তু তার একটা মানে কঠিন একটা কম্পিটিশনের মধ্যে দিয়ে কিন্তু তাকে যেতে হবে। তো ছোটোবেলা থেকে যদি সে মানে অলিম্পিয়াড, নিট, এই ধরনের কম্পিটিটিভ এক্সামগুলো সে দেয়, তাকে এইগুলো দেয়া করান, তাকে শেখান, বোঝান যে এই জিনিসগুলো দিতে হবে, তাহলে দেখবেন তার একটা কম্পিটিটিভ মাইন্ডসেট তৈরি হবে। তো তার ফলে কি হবে, সে যখন ভবিষ্যতে একটা সময়ে চলে যাবে, তাহলে আপনার ছেলে বা মেয়েটা দেখবেন একটা ব্যালেন্স এডুকেশন সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এই ছিল মানে মেন মোদ্দা কথা এটাই, যে তাদেরকে একটা মাইন্ডসেট তৈরি করুন, তাদেরকে একটা মানে কম্পিটিটিভ মাইন্ডসেট তৈরি করুন। আর তার জন্য কিন্তু আপনাদেরকে একটা নতুন চিন্তাভাবনার উত্তরণ কিন্তু করতেই হবে, এবং নতুন কিছু তাদেরকে ভ্যালু অ্যাডিশন করাতেই হবে। তো এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও। আশা করি ভালো লেগেছে। আপনারা যদি পার্সোনাল গাইডেন্স পেতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনের নিচে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। আর ভবিষ্যতে যদি যে কোনো প্রয়োজনে আমাদের ইনস্টিটিউশন SMS ডিজিটাল এডুকেশন আপনি ভিজিট করুন, এবং আমাদের যারা পার্সোনাল গাইডেন্স যারা দিয়ে থাকেন তাদের সঙ্গে অবশ্যই আপনাদেরকে ফ্রি গাইডেন্স আপনারা নিতে পারেন। ধন্যবাদ।